এখন মধ্যরাত। আমি আছি মওলানা ভাসানী সেতু অর্থাৎ চিলমারি হরিপুর সেতুতে। একটি বিষয় আজকে সন্ধ্যার পর থেকে সোশ্যাল মিডিয়ায় যেটি দেখেছি যে এই যে গতকাল যে উদ্বোধন হয়েছে, গতকাল রাত্রে এখানে এসেছিলাম, আমার ফেসবুক ওয়ালে একটা লাইভ করেছিলাম যে অন্ধকার তিস্তা সেতুতে অর্থাৎ মওলানা ভাসানী যে সেতু রয়েছে সেখানে লাইটিংয়ের যে ব্যবস্থা সেটি নেই। সবশেষ আজকে সন্ধ্যার পর আমি যেটি ফেসবুকে দেখলাম যে একটি পক্ষ বা কে বা কাহারা কিছু বৈদ্যুতিক কেবল চুরি হয়ে গিয়েছে। আসলে এটা কেমন ভাই, একটা নতুন সেতু উদ্বোধন হচ্ছে, এই সেতুর লাইটিংয়ের যে কেবল, বৈদ্যুতিক সংযোগের যে তার, সেইগুলো ছিনতাই হয়ে যায়, চুরি হয়ে যায়। এর মতো আসলে হতভাগা বা দুর্ভাগ্যের বিষয় আসলে আমাদের উত্তরাঞ্চলের মধ্যে মনে হয় কোথাও নেই। এত বড় একটি সেতু, 1490 মিটার, সেই সেতু উদ্বোধন হলো, সেই উদ্বোধনও করলেন একজন উপদেষ্টা। তো সেই উপদেশটা উদ্বোধন করার পর কিন্তু সেই সেতু রাত্রেই একটি কেবল চুরি হয়ে যায়, যার কারণে পুরো সংযোগ সড়ক এবং সেতু যে রয়েছে সবগুলো লাইট অন্ধকার। এটি আসলে মেনে নেওয়ার মতো না। আমি বিনীতভাবে অনুরোধ করব সংশ্লিষ্ট সেতু কর্তৃপক্ষের কাছে যে যত দ্রুত সম্ভব এই মওলানা ভাসানী সেতুতে দ্রুত যে লাইটের ব্যবস্থা সেটি যত দ্রুত সম্ভব দ্রুত এই কাজটি শেষ করা দরকার। আর আরেকটি বিষয় বলবো, এখন যেহেতু মধ্যরাত, আজকে ফেসবুকে যেহেতু আমি সকালের বা আজকে সারাদিন এখানে আসতে পারিনি, তো যেটি মানে ফেসবুকে যে বিষয়টি দেখলাম যে অসংখ্য মানুষ এখানে কিন্তু ঘুরতে আসে, ট্রাফিক যানজট, বিভিন্ন যে ইয়েটা যে মানে জনস্রোত সব কিন্তু এখানে ছিল। তো আসলে এখানে যে পুলিশের যে ব্যবস্থা বা আইনি ব্যবস্থা প্রশাসনের দিক থেকে, সেই ব্যবস্থাটা কিন্তু আরও তৎপর হওয়া দরকার, যাতে বড় ধরনের কোনো ঘটনা না ঘটে। কারণ এখানে যেহেতু লাইটিংয়ের ব্যবস্থা নেই, আমার মতো অনেকেই আছে, অনেকে রাত্রে বের হয় ঘুরতে। অবশ্য ভালো মানুষ রাত্রে বের হওয়ার কথা না, বিশেষ প্রয়োজনে অনেকে বের হয়, যদিও সারাদিন সময় পাইনি, এই কারণে আজকে বের হয়েছি। তো যাদের যে নিরাপত্তার যে ব্যবস্থা সেটি কিন্তু করতে হবে। এখানে অবশ্যই টহল জোরদার করতে হবে। যেহেতু একটা ছিনতাই বা চুরির ঘটনা ঘটেছে, সেই দিক থেকে কিন্তু আমার মতো সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু সেতুতে আসতে কিছুটা ভয় পাবে বা আতঙ্কে থাকবে যে ভালো কিছু ঘটে কিনা। কারণ এই যে ছেলেগুলো যাচ্ছে, আসলে এরাও যে এখানে ঘুরতে এসে ছিনতাই বা চুরির কবলে পড়বে কিনা এটি বলার মতো আর কি ভাষা নেই। কারণ যেহেতু একটি ঘটনা ঘটেছে যেটি আজকে আমরা জেনেছি। তো আরেকটি বিষয় যেটি বলবো যে যদি আগামীকাল থেকে এই যে তিস্তা সেতু বা মওলানা ভাসানী যে সেতু রয়েছে সেখানে জনগণের নিরাপত্তা এবং ট্রাফিক যে বিষয়টি সেটি যদি জোরদার বা নিরাপত্তার আওতায় নিয়ে আসা হয়, তাহলে হয়তো এই যে তীব্র যানজট এটি হবে না। কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে আজকে থেকেই কুড়িগ্রাম এবং গাইবান্ধার মধ্যে যে সংযোগ সেটি কিন্তু শুরু হয়েছে এবং যোগাযোগের যে বিষয়টি সেটিও রয়েছে। তার মধ্যে মেইল বাস যেগুলো রয়েছে সেটি কিন্তু চলাচল শুরু হয়েছে। আমরা চাচ্ছি যে যাতে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। এটি দুই জেলার মানুষের একটা মেলবন্ধন, যুগান্তকারী একটা মানে ভূমিকা রাখছে। আমাদের ব্যবসায়িক জন ইতিমধ্যে আমরা চাবো যে আমাদের চিলমারি নৌবন্দর যেটি রয়েছে সেটি চালু করার। তাহলে হয়তো দেখবো যে আমাদের এই যে আজকের চিলমারি সেই চিলমারি থাকবে না, এই চিলমারির ব্যাপক পরিবর্তন আসবে। এই পরিবর্তনটা আসলে আমাদের এলাকায় কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আমি আরেকটি যে বিষয়টি যুক্ত করতে চাচ্ছি সেটি হচ্ছে যে আমাদের চিলমারিতে যারা প্রভাবশালী ব্যক্তি রয়েছেন, অর্থশালী বা টাকাওয়ালা যারা বিভিন্ন জায়গায় রয়েছেন, তারা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। তাহলে হয়তো আমাদের যে লোকাল যারা লোক রয়েছে তারা ইতিমধ্যে কিন্তু ঢাকার বিভিন্ন গার্মেন্টসে কাজ করে, তারা নিজ এলাকায় এসে কাজ করতে পারে। সব মিলিয়ে এটাই আসলে আমার একটু বলার ছিল। যাক, এই ছিল আসলে আমার কথা।